রাজু, আজ 5 বছর পর এই মুক্ত বাতাসে নিঃশ্বাস নেওয়ার সুযোগ পেলাম। ডাগা সাহেব এই সব কিছু তো এই চিংগামের জন্য হয়েছে। হ্যাঁ, মনে আছে আমার। আমি ভুলে যাইনি কিভাবে টানতে টানতে আমাকে ও জেলে নিয়ে গিয়েছিল। আপনি একদম চিন্তা করবেন না ডাগা সাহেব, এমন চমৎকার একটা খবর এনেছি যে আপনার প্রতিশোধ এখনই পূরণ হয়ে যাবে। আজ ফুরফুরি নগরে সুপারস্টার সূর্য আসবে। ওকে কিডন্যাপ করে এই চিংগামের উপর প্রতিশোধ নিয়ে নিন। ভালো বলেছো, এবার জমবে মজা। এবার আমি চিংগামকে দেখাবো ইঁদুর বিড়ালের খেলা, যেখানে ও চিৎকার করবে, লাফালাফি করবে, কাঁদবে। তারপর করব ওই সুপারস্টারকে কিডন্যাপ, যাতে ওর ডিপার্টমেন্টের লোক ওকে ফালতু বেকার ভেবে চাকরি থেকে বের করে দেবে। The name is চিঙ্গামা, কিন্তু আজ আমি একটা প্রবলেমে আছি, কারণ ভয়ানক অপরাধী ডাগা জেল থেকে ছাড়া পেয়ে গেছে, আর ও আমাকে মানে চিঙ্গামকে হুমকি দিয়েছে যে ও পুরপুরি নগরে আসছে সুপারস্টার সূর্যকে কিডন্যাপ করার জন্য। আরে এমনি মেমনি কিভাবে কিডন্যাপ করে নেবে স্যার? সূর্য কুমার একজন সুপারস্টার চাওয়ালা সিঙ্গারা নাকি যে কেউ আসবে আর ওকে চুরি করে নিয়ে চলে যাবে? হ্যাঁ, ও খুবই ভয়ানক অপরাধী, আইনের দিব্যি। কিন্তু চিঙ্গাম স্যার, why is fear when চিঙ্গাম স্যার is here? আমি জানি চিঙ্গামের কপ্পর থেকে বাঁচা ইম্পসিবল, মানে ইম্পসিবল, কিন্তু পরন্তু কারণ মামলাটা ডাগার, তাই আমি কোনো রিস্ক নিতে চাই না। আমি চাই তোমরা সবাই আমার সাথে থাকো, আমাকে তোমরা সব সাথ দাও, বুঝে গেলে? ঠিক আছে, তাহলে বলো তোমার কাছে কি প্ল্যান আছে? আমি রূপ বদলে ওখানে ঘুরে বেড়াবো আর অপরাধীকে খুঁজে বেড়াবো। আমার সাথে হেরাফেরি থাকবে, আর ওরা মোটু পাতলুকে চেনে না, তাই ওরা ওর উপর নজর রাখবে। আর বাবা, সরি কমিশনার স্যারা, যে কোনো ধরনের সাহায্যের জন্য হেডকোয়ার্টারে থাকবে। অ্যান্ড ইটস পারফেক্ট প্ল্যান 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 বাহ স্যার, আপনি তো মহান, দেশের গর্ব। স্যার, আপনি তো গ্রেট স্যার, বাট বার্ন লিটল লেট স্যার। হেরাফেরি ইয়েস স্যার। রূপ বদলানোর জন্য তৈরি হ। দে না বাবা, আম্মা। হ্যালো, মোটু পাতলু চারিপাশে নজর রাখো। সুপারস্টার সূর্যের আসতে এখন শুধু 2 ঘন্টাই বাকি রয়েছে। তার আগে ডাগাকে ধরতে হবে আমাদের। ডাগা, উপরওয়ালা তোমার ভালো করুক, তোমার ঘর সংসার বাচ্চার ভালো করুক। তুমি 100 টাকার নোট দিয়েছ, তোমার বাড়িতে রোজ হাজার হাজার কোটি কোটি টাকার নোট যেন আসে। আরে আরে আরে, এত বেশি আশীর্বাদ দিও না চিংগাম স্যার। আগে দেখে তো নাও যে নোটটা আসল না নকল। আয়া মা, মোটু পাতলু ও আমাকে চিনে নিয়েছে। কিন্তু ও আমাকে চিনতে পারলো কিভাবে? 100 টাকার নোট দিয়ে গেল আমাকে। ধরো ওকে। চিংগাম স্যার, এইবার আমাদের কোন রকম ভুল হয়নি, একদম আসল অপরাধীকে ধরেছি। আয়া মা, তুমি আমার উপর হাত উঠিয়েছ। আইনের উপর হাত তুললে তুমি এর শাস্তি পাবেই পাবে, শাস্তি একদম পাবে। ইন্ডিয়ার দিব্যে, মাদার ইন্ডিয়ার দিব্যে, একদম ছাড়বো না আম্মা। সবাই দয়া করে মন দিয়ে শুনুন, চিংগাম স্যার খুব গরিব আর ভিখারি হয়ে গেছে। বেচারা পাত্র নিয়ে রাস্তার পাশে বসে আছে, ওনাকে মন খুলে দান করুন। আয়া মা, ও আমাকে কিভাবে চিনে যায়? নিশ্চিত কেউ আমার গেট আপকে লিক করে দেয়।
এইবার আমি কাউকে আমার গেটআপের ব্যাপারে কিচ্ছুটি বলবো না। না বাহ স্যার বাহ, আপনি তো মহান, আমাদের দেশের গর্ব। Sir, you are great, but born little late, sir. হ্যালো বাবলগাম স্যার, দাগার ট্রাক ড্রাইভার সেজে দাড়ি গোফ লাগিয়ে আসছে, ওকে বস্তায় পুরে নিয়ে যাও। হ্যাঁ স্যার। হ্যাঁ সাহেব। না 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 বাবা, আমাকে কেউ কিডন্যাপ করে নিয়েছে বাবা। বলো বলো, আমার ছেলে আছে কোথায়? বলো, তোমার লোকেরাই ওকে কিডন্যাপ করে নিয়েছে হয়তো। বলো বলো, নাহলে আমি তোমার হাড় গোড় সব গুঁড়ো করে দেব। আমি জানি না, আমি তো নিজেই কিডন্যাপ হয়ে গেছি। তোমাকে আমি কিডন্যাপ করেছি। এবার বলো আমার ছেলে কোথায় আছে? বলো। মা ছাড়বো না, চিংগামের কপ্পর থেকে বাঁচা ইম্পসিবল, মানে ইম্পসিবল। अरे बबलगम सर, ये तो चिंगम सर। বাবা, আমি নিজের প্রাণের টুকরো, বংশের একমাত্র সন্তান, নিজের সোনা হিরে মানিককে মারলে আমি মাকে কে বলে দেব? আরে সোনা সোনা, ভুল করে মিস্টেক হয়ে গেছে, মাকে বলো না তুমি। তোমাকে ইন্ডিয়ার দিব্যি, মাদার ইন্ডিয়ার দিব্যি, ওকে? এইবার আলাদা আলাদা সেজে ঘুরে বেড়াবো আর লক্ষ্য রাখবো, ওকে? আইডিয়া। এইবার যখনই ও আপনাকে ফোন করবে, আপনি তখনই আমাদের ফোনে কানেক্ট করে দেবেন। আমরা আপনার কথা শুনতে থাকবো আর ওকে খুঁজতে থাকবো, আর আপনি ওর সাথে অনেকক্ষণ ধরে কথা বলতে থাকবেন। হ্যাঁ স্যার, বুঝে গেলেন? হ্যালো চিনগাম স্যার, কোথায় লুকিয়ে আছেন? এবার তো চোখেই পড়ছেন না, আমাকে ভয় পেয়ে গেলেন নাকি? চিংগাম তোর স্কুলে ভয় পাওয়া কখনো শেখায়নি, বুঝলে? আইনের দিব্যি। ও হো 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 হো, কোনো ব্যাপার না, আপনি আমার কাছে টিউশন পড়ে নিন, আমি শিখিয়ে দেবো। আমাকে শেখাবে চিংগামকে, আইনকে, আইনের দিব্যি। ছাড়বো না, যদি একবার ধরতে পারি তোমাকে গোয়াল ঘরে বেঁধে রাখবো। ছাগলদের সাথে ঘাস খাওয়াবো, উটেদের সাথে রাজস্থানে দৌড় করাবো, আর গাধাদের সাথে মাল টানাবো, বুঝলে? দিনের বেলা স্বপ্ন দেখবেন না চিনগাম স্যার, তুমি আমাকে কখনো ধরতেই পারবে না। সরি সরি। সরি? আরে কখন যে আসবে? কালকে তুমি শুনেছিলে কি হয়েছে? সবাই শান্ত হয়ে যাও। আরে চুপ চুপ, সবাই শান্ত হয়ে যাও। আপনি তো আমার আরে আপনি তো কিছু বলুন স্যার। আমার নাম হলো দাগা। আমি আজ পর্যন্ত কোনো জেল থেকে পালাইনি, কারণ কোনোদিন ধরাই পড়িনি। শুধু একবারের জন্য, যখন তুমি আমাকে ধরেছিলে। জানি আমি রাজ্য ধরবো। মনে মনে বিরিয়ানি বানানো ছেড়ে দাও আর নিজের চাকরির চিন্তা করো। চাকরি চলে গেলে কি করবে? কিন্তু তোমার কোনো চিন্তার কিছু নেই, তুমি তো রাস্তায় লাঠি হাতেও বসতে পারো, তোমার তো অভিজ্ঞতা হয়ে গেছে। চিংগাম স্যার, আজ আমার জন্য তোমাকে কত মার খেতে হলো, হ্যাঁ? দেখে খুব মজা হলো। বেশি আনন্দ করো না, শাস্তির জন্য তৈরি থাকো। আরে পাতলু, এটা তো খুব বেশি কনফিউশন হয়ে গেছে। ডাগার সাথে চিংগাম স্যারের আওয়াজ আসছে। হ্যাঁ, দাঁড়াও মোটু, আমি কিছু দেখতে পাচ্ছি। ওই দেখো, চিংগাম স্যার এবং অপরাধী কিভাবে পিঠে পিঠ দিয়ে কথা বলছে। হ্যাঁ, আরে হ্যাঁ, তাহলে ধরো।
হুশ! আরে পালিয়ে যাচ্ছ কোথায় ডাকা মশাই? চিংগামের খপ্পর থেকে বাঁচা ইম্পসিবল, মানে ইম্পসিবল। তোমার জন্য আমি আমার বাবার কাছে এত মার খেয়েছি। এই না তুমিও মার খাও আর চুপচাপ জেলে চলো, জেলে। থ্যাংক ইউ মোটু পাতলু, তোমরা দুজন আজ আমাকে অনেক সাহায্য করলে। থ্যাঙ্কস এ লট।